যে সকল শিক্ষার্থীরা 4th সেমিস্টারের জেনারেল পেপার এডুকেশন এবং 6th সেমিস্টারের 7 পেপার তোমাদের অঙ্ক আছে, তার মধ্যে টি টেস্ট নিয়ে আলোচনা করব। কিভাবে টি টেস্টটা করতে হবে। তোমাদের গ্রুপ এ, গ্রুপ বি দেওয়া আছে, মিনের সংখ্যা দেওয়া আছে। মিনের গ্রুপ এ কত আছে 36, মিনের গ্রুপ বি কত আছে 34, এইচডি আছে, এন এর মান দেওয়া আছে। ঠিক আছে, এবার টি টেস্টের সূত্রটা কি? M1 মানে মিনের প্রথম মানে গ্রুপ এ কত 36 মানে M1, M2 কত আছে 34। ঠিক আছে, এরপরে হচ্ছে কিউ ডি। প্রথম আমার বার করতে হবে M1 মাইনাস M2। M1 কত দিছে 36 দেওয়া আছে, M2 কত দিছে 34, তাহলে যেগুলো কত হচ্ছে 2। এবার আমার কি বার করতে হবে? কিউডি সূত্রটা কি? ইজিক্যাল টু এইচডি স্কোয়ার 1 N1 প্লাস HD2 স্কোয়ার N2। HD1 মানে কোনটা? এটা, আর HD2 কোনটা? এটা। এটার কী করতে হবে? তোমরা স্কোয়ার করতে হবে। N1 মানে কোনটা? 45, N2 মানে কত? 50। তারপর কী করতে হবে? রুট ওভার 8.2 রেখে গেছে, রুট ওভার স্কোয়ার করতে হবে। 45 দেওয়া আছে, তারপর কী উপর 8.2 কী করতে হবে? এটা স্কোয়ার করতে হবে। স্কোয়ার করে করেছে 8.2 এর স্কোয়ার করে হয়েছে 67.24। এরপরে কত হয়েছে 8.7 এর কী হয়েছে স্কোয়ার করে করেছে 75.69। তারপরে 45 দেওয়া আছে, 50 দেওয়া আছে, তারপর এটার সাথে এটা গেছে ডিভাইডেড করবে, ডিভাইডেড করে গেছে 1.49। এরপরে এটার সাথে এটা ডিভাইডেড করে গেছে 1.51। তারপরে দুটোটা যোগ করে কত হয়েছে 3 আছে। 3 যখন তুমি রুট ওভার থেকে বার করবা বা ভাঙবা তখন হয়েছে 1.73 আইছে। ঠিক আছে, তারপর আমার কি বার করতে হবে? ডিএফ বার করতে হবে। N1 প্লাস N2। N1 জানি আমরা কোনটা? 45, N2 কোনটা? 50 মাইনাস 2 যোগ করে কত হয়েছে 95 মাইনাস 2 কত? ডিএফ কত হয়েছে 93 আইছে। তারপর এখানে দেখো টি ইজিক্যাল টু কত হয়েছে? আমার সূত্রটা কি হয়েছে M1 মাইনাস M2 বাই কিউডি। M1 আমরা জানি, M1 মাইনাস M2 কত আছে? 2 আছে, আমার 2 ফেলেছি। এবার আমার কি জানতে হবে? কিউডি কত হয়েছে 1.73। 2 এর সাথে 1.73 ডিভাইডেড করছে, ডিভাইডেড করে কত হয়েছে 1.15, মানে টি টেস্টের মান কত হয়েছে 1.15। দেখো এখানে টি টেস্টের চার্ট দেওয়া আছে। আমাদের ডিএফ কত বেড়েছিল? 93 বেড়েছিল। ঠিক আছে, এবার দেখো 0.05, এটার মধ্যে 93 কোথায় আছে? দেখো এখানে 90 আছে, 90-এর পরে 100 আছে, মানে 93 হলো বড়, কিন্তু 90 এখানে দেওয়া আছে, কিন্তু 90টা ছোট। তার জন্য আমরা কত ধরবো? 100 ধরবো। 100 ধরলে তাহলে দেখো 0.05, 100 সোজাসুজি দেখো 0.05-এর জায়গা কত আসে 1.98 আসে। এরপরে দেখো 0.01-এর মানের জায়গা সোজাসুজি দেখো 2.63 আইছে। ঠিক আছে, আমরা যে চারটা পেয়েছি ওই চারটার মধ্যে আমরা কত পেয়েছি? 0.05-এর কত পেয়েছি? 1.96 পেয়েছি। ঠিক আছে, এরপরে কত পেয়েছি? 0.01-এর মধ্যে পেয়েছি 2.58। ঠিক আছে, এবার টি ভ্যালুর মান কত আছে আমার কাছে? 1.15। এবার দেখো যে ভ্যালু মানটা আছে কত? 0.05-এর ভ্যালু মান কত আছে? 1.96, আর টি ভ্যালু কত আছে? 1.15। তাহলে এখানে 0.05-এর মানটা সবচেয়ে বেশি, তার জন্য কি হচ্ছে টি টেস্টের মান ছোট হওয়ার জন্য এটা নট সিগনিফিক্যান্ট। যদি টি টেস্টের মান যদি বড় হতো আর 0.05-এর মান যদি ছোট হতো তাহলে এটা সিগনিফিক্যান্স হইলে। বুঝতে পেরেছো? এখানে 0.05-এর মান বড়, তার জন্য এটা কি হয়েছে নট সিগনিফিক্যান্স হয়েছে।